ধর্ষিত, আমি থ্রি পিস পরেও ধর্ষিত, আমি শাড়ি পরেও ধর্ষিত, আমি আসিয়া, আমি ফ্রক পরেও ধর্ষিত, আমি 8 বছরেও ধর্ষিত, আমি 80 বছরেও ধর্ষিত। পোশাক, এই জামা, এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্বপ্নের বাংলাদেশও গড়তে পারবেন না, আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না। আমি নারী হিসেবে লজ্জিত, আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত, আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত। আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচণ্ড ভিড়। ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদেরকে। আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে, বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি, মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন, ঈদের জামা। আপনার বোনের, আপনার আসিয়ার যদি ইজ্জতই না থাকে, ওই ঈদের জামাটা কেন পরবে বলেন তো ভাই? আমার মাকে আমি জামা কিনে দিচ্ছি ঈদের, আমার 80 বছরের মাও বাংলাদেশে সেফ না, আমার 8 বছরের আসিয়া বোনটাও বাংলাদেশে সেফ না। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা, আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা। আমরা যখন জুলাইয়ের আন্দোলনে যাই, আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে, আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লেখা দেখবেন, লেখা আছে শহীদদের বক্তব্য। সেখানে লেখা ছিল, আমার বাবা নেই, আমার একটি বোন আছে, তোমরা সবাই আমার বোনটাকে দেখে রেখো। আমরা এই আসিয়াকেই দেখে রেখেছি। আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত 10টায়। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আমার ওই বন্ধুটা যদি জানতো আজকে তার বোন আসিয়া ধর্ষিত হয়ে মারা যাবে, সে কখনোই তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করতো না। আমি মৃদুল যখন জুলাইয়ের আন্দোলনে যাই, পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই, তখন মনে হয়েছিল এই বুঝি শেষ, বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না, মার সাথে আর দেখা হবে না, শেষ, দেশের জন্য জীবনটা দিলাম আর কি। কিন্তু যখন বেঁচে ফিরলাম, মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম, আমার মাতৃভাষা, আমার বাংলাদেশ, আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না, হাজার হাজার ছিনতাই উপহার দিছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিছেন, অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই। আজকে আসিয়ার মৃত্যু হয়েছে, জায়গায় জায়গায় পোস্টার হচ্ছে, জায়গায় জায়গায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক। কেন বললাম? আমরা এক্ষুনি ফেসবুকে স্ট্যাটাসটা শেয়ার করছি, কিছুক্ষণ পরেই ওই যমুনাতে বসুন্ধরায় যায় শপিং করতেছি। কিন্তু এই বাঙালি জাতি গান লিখে গেছিল, এই বাঙালি জাতি দেশ স্বাধীন করার সময় বলছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আজকে আসিয়ার মতো 8 বছরের ফুলটার জীবন তছনছ হয়ে গেল, ফুলটা ঝরে পড়ে গেল। হাজার হাজার ধর্ষিত নারীর এরকম সুন্দর সুন্দর ফুলের মতো চেহারাগুলো, আমরা আজকে ধর্ষিত নারী। আপনারা কি ভুলে গেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যেভাবে ভূমিকা পালন করছিল? বাংলাদেশের নারী, বাঙালি নারীরা বীরাঙ্গনা হয়েও কিন্তু এই মুক্তিযোদ্ধায় অধিকার স্থাপন করছিল। আপনারা ভুলে যায়েন না। আজকে আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাঙালি মাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনার বিছানায় পাশে এসে আপনার ছেলে সন্তানটাকে বসান, আপনার স্বামীকে বসান এবং বলেন, তুমি যদি এমন আসিয়া তৈরি করো বাংলাদেশের জন্য, আমি কিন্তু মা হয়ে যাব না। আপনারা বলেন। আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন একটা ধর্ষকের কেস লড়েন, এর থেকে দুঃখের আর মনে হয় কিছু হয় না ভাই। আমরা চাই প্রত্যেকটা বাঙালি তার নিজ নিজ জায়গা থেকে একটা ধর্ষকের প্রতিরোধ গড়ে তুলুক, প্রতিবাদ করুক, একটা আইনজীবী প্রতিবাদ করুক, একটা শিক্ষক প্রতিবাদ করুক যে একটা ধর্ষক ছেলে, তাকে আমি এই স্কুলে পড়তে দিব না। একটা মা প্রতিবাদ করুক, তুমি ধর্ষক, তুমি আমার ছেলে সন্তান হতে পারো না, তুমি বাংলার মাটিতে জীবিত থাকতে পারো না। আর আমি যেখানে দেশের মানে অভ্যন্তরীণ যেই সরকাররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি আমাদেরকে, যখন আমি বলছি আবার,
আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সকলকে আশা দিয়েছিল নতুন বাংলাদেশ গড়ে তুলবে, নতুন বাংলাদেশ উপহার দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্বপ্নের বাংলাদেশও গড়তে পারবেন না, আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না। আপনি অনেক কিছু করে যেতে পারেন, কিন্তু আপনি যদি এই বিচারটার, এই ধর্ষক মামলার বিচারটার মানে একটা প্রতিষ্ঠামূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন, আপনি কোনোদিনই সোনার বাংলাদেশ করতে পারবেন না। আমি মৃদুল বলে গেলাম। আর যারাই প্রতিবাদ করেছে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, তোমরা ঘরে ফিরে যাও না। আজকে আসিয়া দাফন হয়েছে, আমরা দাফন হই নাই। আমি আসিয়া বেঁচে আছি, আমার হাজার হাজার বোন, হাজার হাজার ভাই আসিয়া হয়ে যারা রাস্তায় নামছো সবাই বেঁচে আছে। আসিয়াকে দাফন করতে পারছেন, আমাদেরকে পারবেন না। বলেন আচ্ছা, সর্বপ্রথমে বলি, অনেকেই প্রশ্ন করেন, অনেকেই বলেন যে ধর্ষণ হচ্ছে নাকি নারীদের পোশাকের জন্য। সত্যি কি তাই? নারীদের পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে? 8 বছরের বাচ্চা, সে একটা ফ্রক জামা পরে তার দুলাভাই আর কি কার সামনে গেছে, দুলাভাইয়ের বাবার সামনে গেছে। আচ্ছা, ওই মেয়েটা কি কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল? রাতে কি কালো বোরকা পরে ঘুমাইতো? এই পোশাক, এই জামা, এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আমার দেশের সোনালী ছেলেরা, আমার দেশের মুক্তিযোদ্ধার যে রক্তটা আমাদের শরীরে আছে, এই রক্তটা আমাদের মেয়েদেরকে বাঁচাবে। আমার ভাইয়েরা আমার ইজ্জত বাঁচাবে, আমার বাবারা আমার ইজ্জত বাঁচাবে। আমার পোশাক আমার ইজ্জত বাঁচাবে না। আমি কালো বোরকা পরেও ধর্ষিত, আমি থ্রি পিস পরেও ধর্ষিত, আমি শাড়ি পরেও ধর্ষিত, আমি আসিয়া, আমি ফ্রক পরেও ধর্ষিত, আমি 8 বছরেও ধর্ষিত, আমি 80 বছরেও ধর্ষিত। আপনারা কিসের বলেন পোশাক আমার ইজ্জত বাঁচাবে? কিসের জন্য দায়ী হতে পারে? আপনারা দায়ী। বাংলাদেশের যেই সমাজ বিচার করছে না, যেই সমাজ দেখেও না দেখার ভান করছে ধর্ষকদেরকে, তারা প্রত্যেকেই ধর্ষক আমার দৃষ্টিতে। অন্যায় যে করে, অন্যায় যে সয়, প্রত্যেকেই সেম ভাবেই অপরাধী। আপু আরেকটি প্রশ্ন হচ্ছে, উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের সকল পর্নোগ্রাফি সাইট বন্ধ করে দিয়েছে, এতে কি মনে হয় আপনার ধর্ষণ কমবে? আচ্ছা, আপনারা খুব একটা মানে কি বলবো, ওই বলে না যে মশার সাথে আপনি ইয়ে করে রাগ করে মশারি পুড়ে ফেলছেন আর কি, বিষয়টা এমন হয়েছে। আরে ভাই, আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, কার বাপের ক্ষমতা আছে? বাঙালি কিন্তু ভিতুর জাতি, ভুলে যাবেন না। যদি দেখে যে একটারে লটকাই মারছেন, একটারে লটকাই শাস্তি দিচ্ছেন না, কাউর আর বললাম না আমি, তার পুরুষত্ব ভুলে যাবে সে, তার এই আবেগ অনুভূতি জাগবে না ধর্ষণ করার জন্য, নিজের বউর কাছে যাইতে ভয় পাবে। বুঝছেন? দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান। আপনারা কিসের বলেন এই সাইট অফ করে দিছি, ওইটা অফ করে দিছি, এই নিরাপত্তা দিছি? কিসের নিরাপত্তা দিলেন আপনারা? আপনারা যখন ক্ষমতায় আসছেন, যখন আপনারা আমাদেরকে বুঝাইয়া দেশটা নিলেন আপনাদের হাতে, আপনারা তখন বলছেন সোনার বাংলাদেশ গড়ে দিবেন, আপনারা দৃষ্টান্তমূলক বাংলাদেশ গড়বেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। কোথায়? আপনারা এখন দল গঠন করেন, আপনারা এখন ওই সংসদের সামনে পার্টি ঘোষণা করেন। আসিফ নজরুলের সাথে, ভাইয়ার সাথে কি এই কথা ছিল আমাদের? হাসান আব্দুল্লাহর সাথে কি এই কথা ছিল আমাদের? ওদের সাথে কি কথা ছিল ওরা কোনো দল গঠন করবে, নাকি আমাদের বোনদের ইজ্জত রক্ষা করে দিবে, আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলে দিবে? আমরা ভীতু, আমরা আবার ভয় পেয়ে তাদেরকে বাহবা দিচ্ছি। ভয় পেলে হবে না। প্রত্যেক নারীর উদ্দেশ্যে বলছি, তোমরা জেগে ওঠো। তোমরা ভুলে গেলে হবে না, পৃথিবীর অর্ধেকটা নারীদের, বাংলাদেশ অর্ধেকটা আমার নারীদের, অর্ধেকটা তোমাদের পুরুষ, অর্ধেকটা আমাদের। আমরা যদি জেগে যাই না, কোনো সরকার, কোনো উপদেষ্টা গদিতে বসে থাকতে পারবে না। আপু, দেখলাম যে আসিয়া যখন মারা গেল তখন হাসনাত সার্জিস তারা গেলেন এবং মাগুরাতে সার্জিস যাচ্ছেন। লাশ নিয়ে কি কোনো রাজনীতি দেখতে পান? আমি লাশ নিয়ে রাজনীতি দেখতে পাই কখন জানেন? যখন আমি খুব অবাক হই, আমার ডাক্তাররা যারা আসিয়াকে চিকিৎসা করেছে, সে আসিয়ার পাশে দাঁড়ায়, ছবি পোস্ট করে। কেন তুমি ছবি পোস্ট করলা? আমি দেখতে পাই অনেক উপদেষ্টারা দল বল নিয়ে, প্রশাসন নিয়ে আসিয়াকে দেখতে চাই। কেন তুমি দেখতে যাবা? আসিয়ার চিকিৎসা না করে তোমরা আসিয়াকে দেখতে চাও, তোমরা ফটোশুট করতে চাও। আমাদের কি বললেন, হাসান আব্দুল্লাহ যাচ্ছে, আমাদের আর্মিরা যাচ্ছে, অনেকেই ছবি পোস্ট করছে। কেন ভাই ছবি পোস্ট করছো? তোমরা কি নিজেদেরকে বীর পুরুষ মনে করছো? তোমরা কি মনে করছো মাগুরায় যাচ্ছি, কবর জিয়ারত করছি, দাফন করছি, আমরা বীর পুরুষ? তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের ফেসবুকে এই মুখটা দেখাতে লজ্জা হওয়া উচিত। তোমাদের মিছিল মিটিং এর সামনের সারিতে দাঁড়াতে লজ্জা হওয়া উচিত যে আমি আসিয়া
চুড়ি পরা উচিত, তোমাদের ঘুমটা দেওয়া উচিত। আমাদের পর্দার দরকার নাই, তোমাদের পুরুষদের পর্দার দরকার। তোমরা যারা বড় বড় কথা বলো না, তাদেরকে কথা থেকে সরে আসা দরকার। মেয়েদের হাতে দিয়ে দাও, দেখবা বাংলাদেশ গর্ব। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমি গর্ব, গড়ে তোমাদেরকে উপহার দিব। প্রত্যেকে মনে করছো আমি বাংলাদেশ হাতে নিয়েছি, তোমরা আমাদের শিক্ষক, আমাদের ছাত্র, আমাদের কোমলমতি ছাত্রদেরকে উদ্দেশ্য করছো, তাদেরকে যেভাবেই হোক দেশ স্বাধীন করছো। তোমরা এখন আমাদেরকে স্কিপ করে দিছো। 8 বছরের মেয়েটা ক্লাস 3 এর শিক্ষার্থী, কিন্তু ক্লাস 3 এর শিক্ষার্থী না, আমাদেরকে তোমরা সাইড করে দিছো। তোমরা এখন দল গঠন করতেছো। আরে এটা কোন কথা? আমার যেই ভাইয়েরা আজকে রক্ত দিছে না, তারা কোথাও না কোথাও থেকে আফসোস করতেছে, এমন জানলে আমি আমার রক্ত দিতাম না। মারে আমারে মাফ করে দিস, বোন রে আমারে মাফ করে দিস, আমি বাচ্চা থাকলে তো তোর ইজ্জতটা আমি রক্ষা করতাম। সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, নারীকে চেতাবেন না। নারী চেতছিল, বীরাঙ্গনা হয়েছে, যুদ্ধ মুক্তিযোদ্ধাকে জয় করছে। সেম ভাবে আপনারা আমাদেরকে চেতাবেন না। 2024 সালে আমরা রুখে দাঁড়াইছি, 26, 27, 28, 29, 30-এ রুখে দাঁড়াইতে সময় লাগবে না। নারী পারে না এমন কিছু নাই, নারী আপনাদেরকে জন্ম দিছে, নারী বাংলাদেশ জন্ম দিছে।